রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। কি হয়েছে বলো তো, এবার আমার রান্না বান্না হয়ে গেছে। মনে আবার কী করলো, 10:30টার সময় ঘুমিয়ে পড়লো। ওকে তো ডেলি 11টা, 10:30 থেকে 11টা কিংবা 12টার মধ্যে স্নান, 12টা বলতে 11:30টার মধ্যে স্নান করে, 12টাও বেজে যায় কোনো কোনো দিন। তো যাই হোক, ও এখন কী করেছে, ঘুমিয়ে পড়েছে। এবার বাবা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, না হলে খুব কান্না করছিল। মানে ঘুমের সময় এত কান্না করে কি বলবো। আর ওই জন্য ঘুম পাড়িয়ে দেওয়া হলো। তো এবার আমার সব জামা কাপড়ও পরিষ্কার করা হয়ে গেছে, মানে ধুয়ে দেওয়া হয়ে গেছে। ধুয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে, যেহেতু বৃষ্টি হচ্ছে কী আর করবো। তো যাই হোক, এবার বাচ্চাদের নাকি ঘুম থেকে ওঠার পরপরই স্নান করাতে নেই, ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য আমি যতটা পারি সবার থেকে জিজ্ঞাসা করে করে এটা সেটা করতে থাকি। তো দেখো, আমার মনার গায়ে হচ্ছে এই বডি অয়েলটা, জনসন বেবি বডি অয়েলটা মাখাতাম না, মাখাই, এখনও মাখাই। তো এটা আমার মনের কি হতো, ছোটোবেলায় যখন, ছোটোবেলা বলতে 1-1.5 মাস বয়স যখন ছিল, 2 মাস 3 মাস পর্যন্ত তো আমি কিছুই মাখাতে পারিনি, কিচ্ছু না। এই যে অ্যালোভেরার যে লোশনটা দেখছো, এটা দিয়েছিল হসপিটাল থেকে আসার সময়, মানে ডিসচার্জ করার পর। তারপরে এই বডি লোশন দিয়েছিল ওর গায়ে দিতে। কিন্তু ওকে একদিন দিয়ে দেখি ওর পুরো সারা গায়ে হামের মতো উঠে, মানে পুরো লাল লাল হয়ে গেছে। তো দেখে, হঠাৎ এরকম দেখে তো নিয়ে গেলাম ডক্টরের কাছে, মানে আমাদের সিস্টারের কাছে নিয়ে গেলাম, যে সিস্টার ব্যাপারটা কীরকম। বলছে যে ওরকম হচ্ছে, ঠিক আছে তাহলে আমি দেখছি কি করা যায়। তাহলে তারপর কি করলো সিস্টার হচ্ছে তারপরে একটা লোশন দিল, বলল যে এই লোশনটা লাগাও, দেখো ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে হিস্টাক্যালামাইন। এটা এতটাই উপকারী, মানে ঘামাচির পক্ষেও এতটা উপকারী আমি ভাবতেই পারিনি। দারুণ কাজে দেয়, মানে বলার কিছু নেই, মানে ইউজ না করলে বুঝতে পারবে না কেউ। তো এটা, মানে এটা ঘামাচি হলেও যদি 2-1 বার নেওয়া যায় তো সেরে যায়। তো আমার মনাকে কী করেছিলাম, ওই দিয়েছিলাম, দেওয়ার পরে মানে ওরকম র্যাশ বেরিয়েছিল, তো দেওয়ার পরে তারপরে সেরে গেছিলো। তারপর থেকে আর লোশনটা দিইনি। ওই 3 মাসের পরে ওই বডি অয়েলটা ইউজ করতে, বডি অয়েলটা দেওয়ার পরে ওরকম হচ্ছিল। মানে ওর গায়ে আমি কিছুই দিতে পারতাম না, না সর্ষের তেল, না বডি অয়েল, না বডি লোশন, কিছুই না। তো এটা ছিল 125 গ্রামের, 150 টাকা নিয়েছিল। 150 টাকা বলতে হয়তো কিছু ডিসকাউন্ট দিয়েছিল, ওই হসপিটাল থেকে একবারেই নিয়ে এসেছিলাম তো সেই জন্য। তো যাই হোক ভালো উপকার পেয়েছি এটা বলতে পারি। আর হিস্টাক্যালামাইন এটা থাকবে। এবার কি হলো, তোর মানে নানা রকম ফোসকুড়ি, জানি না কি হবে, বা দিয়ে ইউজ করে দেখতে হবে। তবে খুব ভালো, আমার যতদূর আইডিয়া ততদূর জানি। যাই হোক, ঠিক আছে। তো ছিল আজকে রথের দিন। এবার আমাদের এখানকার ছোটো ছোটো ছেলেমেয়েরা রথ বার করেছে, তো সবাই বয়স্ক মহিলারা সবাই যাচ্ছে রথের সঙ্গে। তো মনা ঘুমাচ্ছে, ওই জন্য আমি আর দেখতে পারলাম না, ঘর থেকেই দেখলাম যা। তো আরেকটা কাণ্ড হয়েছে কি, ওদের রথের চাকা ভেঙে গেছে। কারণ হচ্ছে রাস্তা প্রচণ্ড খারাপ, আর দেখতেই পাচ্ছ কেমন জল জমা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।